নমস্কার। আরো একটু নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আমি আপনাদের সাথে আছি জয়দ্র। তো চলুন আজকের আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটির বিষয় হলো আপনারা সিএসসির থ্রুতে সিএসসি সাফার যে আইডিটা আছে সেখান থেকে আপনারা আইআরসিটিসির টিকিট বুক করেছিলেন। এবার সেই টিকিটটা বুক করার পর আপনার কাস্টমার বা প্যাসেঞ্জার যে টিকিট কেটেছিল কোনো একজন ব্যক্তি আপনার কাছে এসেছে টিকিটটা ক্যান্সেল করার জন্য। তো টিকিটটা ক্যান্সেল কিভাবে করবেন সম্পূর্ণ তথ্যটাই কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। টিকিটটার ক্যান্সেল করলে আপনি টাকাটা কত সময়ে রিফান্ড পাবেন, অর্থাৎ সেই টাকাটা আপনি কত সময়ে ফেরত পাবেন, সেটা সম্পূর্ণ তথ্যটাই কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। চলুন আমরা কিন্তু ভিডিওটি দেখে নিই। সিএসসি সাফার যে পোর্টালটা আছে, সিএসসি সাফারের পোর্টালটা আপনারা সিএসসি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তীতে কি আসছে। তো আপনি লগ ইন করে নেওয়ার পর হিস্টোরিতে যাবেন, গিয়ে ট্রেনে ক্লিক করবেন। ট্রেনে ক্লিক করলে এখানে দেখবেন অনেকগুলো অপশন খুলে যাবে, তার মধ্যে টিকিট হিস্টোরি, এই যে টিকিট হিস্টোরি এখানে কিন্তু ক্লিক করবেন। টিকিট হিস্টোরিতে ক্লিক করলে আপনি যতগুলো টিকিট কেটেছিলেন সমস্তটাই কিন্তু পিএনআর নাম্বার ফর্ম মানে টোটালটাই কিন্তু এখানে শো হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। এবার কোনটা আপনি ক্যান্সেল করবেন সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। পিএনআর নাম্বার ধরে কিন্তু দেখে নেবেন, ভুলভাল কিন্তু টিকিট আপনি ক্যান্সেল করে দিলে কিন্তু সমস্যায় পড়ে যাবে কাস্টমার। তো কাস্টমার যেটা ক্যান্সেল করবে সেটাই আমি এখান থেকে দেখে নিচ্ছি, দেখে নিয়ে এটাকেই আমরা ক্যান্সেল করব। এই দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ক্যান্সেল করব। এই যে আইকন একটা চোখের ছবি আছে এইখানে কিন্তু ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু মানে একটা চোখের ছবি, এই চোখের ছবির উপর ক্লিক করবেন। চোখের ছবির উপর ক্লিক করলে দেখবেন টিকিটের যে হিস্টোরি বা টিকিটের যে পুরো ডিটেলসটা সেটা কিন্তু খুলে যাবে আমাদের সামনে। সেখান থেকে কিন্তু আমরা টিকিটটাকে ক্যান্সেল করব। তো দেখুন এখানে কিন্তু খুলে গেল, দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি। দেখুন খুলে গেল, খুলে যাওয়ার পর নিচের দিকে আপনারা আসবেন। ঠিক আছে, কটা থেকে কটা যেটা ছিল সবটাই দেখে নেবেন। নেওয়ার পর নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখুন প্যাসেঞ্জার ডিটেলস লেখা আছে, এখানে ক্যান্সেল টিকিটে ক্লিক করতে হবে। তো ক্যান্সেল টিকিটে এখন কিন্তু ক্লিক করলে নেবে না, সিলেক্ট করতে বলছে প্যাসেঞ্জার। তো এখানে সিলেক্ট করে দিলাম, একটাই আছে একটা করলাম, ক্যান্সেল টিকিট একটা আছে একটাই করলাম। এবার ক্যান্সেল টিকিটে ক্লিক করলাম। যদি আপনার অনেকগুলো থাকে সেক্ষেত্রে সিলেক্ট অল করে নেবেন। তো এখানে ইয়েস করবেন, আমি টিকিটটাকে ক্যান্সেল করতে চাই সেই জন্য ওখানে ইয়েস করবেন। করলে একটু কিন্তু লোডিং নেবে, প্লিজ ওয়েট ক্যান্সেলিং ইয়োর টিকিট, একটু ওয়েট করবেন। তো এটাকে বলছে ইয়োর টিকিট হ্যাজ বিন ক্যান্সেলেড, প্লিজ ভেরিফাই দ্য ওটিপি ফর গেটিং দ্য রিফান্ড অ্যামাউন্ট, অর্থাৎ আপনি কত টাকা টিকিট কেটেছিলেন তার থেকে আপনি কত টাকা রিফান্ড পাবেন সেই রিফান্ডের অ্যামাউন্টটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটাকে ওকে করবেন। ওকে করলে আপনার যে প্যাসেঞ্জার বা কাস্টমারের যে মোবাইল নাম্বার ছিল সেই মোবাইল নাম্বারে কিন্তু অবশ্যই ওটিপি যাবে। সেই ওটিপি কিন্তু ভেরিফাই করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই ওটিপি বলে কিন্তু এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর সেই রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। কত অ্যামাউন্ট আপনারা রিফান্ড পাচ্ছেন সেটা কিন্তু ডান হাতে দেখতে পাচ্ছেন বড় করে লেখা আছে টোটাল রিফান্ড অ্যামাউন্ট। এবার এখানে প্যাসেঞ্জার বা কাস্টমারের মোবাইলে যে ওটিপি এসছে সেটা কিন্তু এখানে আমি বসিয়ে দিচ্ছি। ওটিপি বসিয়ে দিলাম, দেওয়ার পর পাশে ভেরিফাই লেখা আছে, ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইং ওটিপি, ওটিপি ওটিপি ভেরিফাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ইউ উইল গেট ইউর রিফান্ড অ্যামাউন্ট 535 সুন, অর্থাৎ 535 টাকা আমাদেরকে কিন্তু রিফান্ড করে দেওয়া হবে খুবই তাড়াতাড়ি, সেটাই কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে এখানে কারেন্ট স্ট্যাটাস কিন্তু সিআইএন হয়ে গেছে, অর্থাৎ ক্যান্সেল হয়ে গেছে। টিকিটটা কিন্তু আমরা ওটিপি ভেরিফাই করে দিয়েছি এবং সাকসেসফুলভাবে কিন্তু ক্যান্সেল করে নিয়েছি। তো এখানে ট্রেন হিস্টোরিতে যাবেন, গিয়ে আমরা আরেকবার ক্লিক করে দেখে নেব যে ক্যান্সেল হয়েছে কিনা, বা ক্যান্সেল টিকিটে এখানে ক্লিক করলাম। ক্যান্সেল টিকিটে ক্লিক করার পর দেখবেন কি দেখাচ্ছে। তো ক্যান্সেল টিকিটে ক্লিক করার পর এখানে কিন্তু লোডিং নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ডাটা অ্যাভেলেবেল নেই দেখাচ্ছে। তো ফের আবার আমরা ট্রেনে ক্লিক করলাম, করার পর এখানে রিফান্ডে ক্লিক করলাম। রিফান্ডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে ক্যান্সেলেশন আইডি, পিএনআর নাম্বার, ক্যান্সেল কত তারিখে করেছি, ওটিপি ভেরিফাই কত তারিখে করেছি, রিফান্ড অ্যামাউন্ট কত টাকা আমরা রিফান্ড পাবো। স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে রিফান্ড প্রসেস কমপ্লিট, এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে এসে কিন্তু আপনি স্ট্যাটাসটা চেক করে নিতে পারেন। দেখুন এখানে কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে স্ট্যাটাসে রিফান্ড প্রসেস কমপ্লিটেড, এটা কিন্তু দিয়ে দিয়েছে।
তো নতুন একটা পেজ খুলে নিলাম। নেওয়ার পর সিএসসি ডিজিটাল সেবার যে পোর্টালটা আমাদের আছে, সেই পোর্টালটা কিন্তু আমরা একবার লগইন করে দেখে নেব সেখানে টাকাটা অ্যাড হয়েছে কিনা। একটু দেখে নেব। তো চলুন আমরা কিন্তু সিএসসি ডিজিটাল সেবা লগইন করে নিচ্ছি। দেখুন, লগইন কিন্তু করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং নিল। লোডিং নেওয়ার পর কিন্তু এখানে লগইন হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু লগইন করে নিয়েছি। নেওয়ার পর এখানে রিসেন্ট ট্রানজাকশনে এখানে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ৫৩৫ টাকা অ্যাড হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রিভার্সাল ৫৩৫ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে এভাবেই কিন্তু আমরা সরাসরি কিন্তু দেখিয়ে দিলাম যে টিকিটটা ক্যানসেল করলে টাকাটা কখন আমরা রিফান্ড পাচ্ছি। টাকাটা কিন্তু সাথে সাথেই আমরা রিফান্ড পেয়ে যাচ্ছি, সেটা আপনারা সরাসরি দেখতেই পেলেন। ওটিপি ভেরিফাই করার সাথে সাথেই কিন্তু টাকাটা দিয়ে দিয়েছে। কোনো একদিন বা কিছু মুহূর্ত দেরি হয়নি। আপনার সাথে সাথেই কিন্তু টাকাটা এভাবেই তাহলে ক্যানসেল করলে কিন্তু টাকাটা সাথে সাথেই রিফান্ড পেয়ে যাচ্ছেন। আপনারা সরাসরি সেটা দেখতে পেলেন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন আশা করি সমস্ত তথ্যটাই, যে কিভাবে আপনি টিকিটটা ক্যানসেল করবেন এবং সেই টাকাটা আপনি রিফান্ড কিভাবে পাবেন, রিফান্ড কতক্ষণের মধ্যে আসছে সরাসরি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এছাড়াও যদি আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাদেরকে কিন্তু জানাবেন। আমরা যতটা জানি আপনাদেরকে সাপোর্ট করে দেব। আপনি যদি চাইছেন যে একটা প্যান কার্ডের আইডি নিয়ে ভালোভাবে কাজ করতে এবং ভালোভাবে সার্ভিস সাপোর্ট পেতে, তাহলে অতি অবশ্যই আমাদের সাথে কিন্তু আপনি জুড়তে পারেন। আপনি একটি পোর্টাল থেকে কিন্তু ইউটিআই প্যান কার্ড, এনএসডিএল প্যান কার্ড, মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, প্যান কার্ড হারিয়ে গেলে ফাইন করতে পারবেন শুধুমাত্র আধার নাম্বার দিয়ে, এবং আপনি ইন্স্যুরেন্সের কাজও করতে পারবেন, যেটাতে রিটেলার হিসাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনি 70% কিন্তু কমিশন পাবেন। টু হুইলার, ফোর হুইলার সমস্ত ইন্স্যুরেন্সই আপনি করতে পারবেন এবং পরবর্তীতে আরও সার্ভিস আসছে। সেজন্য আপনারা অতি অবশ্যই আমাদের সাথে জুড়তে পারেন, দেখতে পারেন আমাদের সার্ভিস এবং প্যান কার্ডের পোর্টালটি কেমন চলছে, এবং অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে ভুলবেন না। সেখানে কিন্তু ছোট ছোট আপডেট আমরা দিয়ে থাকি। ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা কাজের মাধ্যমে থাকবেন। ধন্যবাদ।